আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আল্লাহর অসীম রহমতে আমরাও খুব ভালো আছি। তো আজকের আমার রেসিপি এটা হচ্ছে টুনা মাছের পকোড়া রেসিপি। একদম কিন্তু মাংসের থেকে কম নয় এই রেসিপিটা। আশা করছি আশাইগারা এই টুনা মাছের পকোড়াটা খুবই ভালো লাগবে। তো ছোট্ট ভিডিও স্কিপ করে দেখবেন না, ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। তো চলো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তো এখানে টুনা মাছ এই যে একদম চিকেনের মতো চৌকো চৌকো আকারে কেটে নিয়েছি। ভালোভাবে পরিষ্কার করে জল দিয়ে একদম টুনা মাছটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে এই টুনা মাছের আস্তে আস্তে গন্ধ কাটানোর জন্যে এখানে আমি কিছুটা ভিনেগার এখানে দেওয়ার পরে কিছুটা জল দিয়ে এটাকে আমি 20 মিনিটের জন্যে ভিজিয়ে রেখে দেবো। এতে করে যে গন্ধটা থাকবে সেই গন্ধটা আর মাছের যে গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকবে না। তো এখানে দেখতে পাচ্ছেন একদম জলের কালারটা কত চেঞ্জ হয়ে গেছে কালারটা। তো এবারে এটাকে ভালোভাবে জল দিয়ে বারে বারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আধখানা আমি এখানে অর্ধেক পরিমাণ এখানে পাতিলেবুর রস এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে এবারে দেব একটু আমি হলুদ গুঁড়া দিব, হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়া দিয়েছি। আর এখানে ঝাল লঙ্কা গুঁড়া হাফ টিস্পুনের মতো দিয়ে দিলাম। আর এখানে আদা রসুন বাটা হাফ টিস্পুনের মতো দিয়েছি। এখানে একটু ম্যাগি মশলা এখানে অ্যাড করছি। আপনাদের কাছে যদি ম্যাগি মশলা যদি না থাকে তাহলে চাট মশলা দিলেও চলবে। তো এখানে সব কিছু মশলা দেওয়ার পরে আমি হাত দিয়ে ভালোভাবে ম্যারিনেটটা করে নেব। তো এখানে আমার ফার্স্ট ম্যারিনেট হয়ে গেছে। এই ম্যারিনেটটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো 10 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। এবারে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। এই ডিমটাকে আমি ভেঙে দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালোভাবে ডিমের মিশ্রণের সঙ্গে মাছটাকে ভালোভাবে একদম মাখিয়ে নেব। তো এখানে আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। তো আমার ভিডিও যে যেখানে পারছেন দেখছেন দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের রেসিপিটা দেখার জন্যে। তো এখানে আমি এই যে ছোটো চামচের এখানে 3 চামচ করে ময়দা দিলাম আর 3 চামচের মতো এখানে কর্নফ্লাওয়ার দিলাম। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে চালের গুঁড়া ইউজ করলেও হবে, তবে আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। যদি হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে চালের গুঁড়া দিলেই যথেষ্ট। এবারে আমি মাখিয়ে নেব, ম্যারিনেটটা করে নেব। তো এই পর্যায়ে আমি আরও কিছুক্ষণের জন্য ম্যারিনেটটা করে রাখবো। যত ম্যারিনেট করে রাখবে তত কিন্তু সেই জিনিসের কিন্তু রেসিপিটা তত বেশি সুন্দর হবে আর লোভনীয় হবে খেতে। তো এখানে মাখানো আমার কমপ্লিট হয়ে গেছে। আরও কিছুটা ঝাল লাগছিল না বলে আমি আরও কিছুটা পরিমাণ এখানে লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি, তবে ঝালটা আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এখানে সব কিছু আমার পারফেক্ট মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে আরও 20 মিনিটের জন্যে আমি ম্যারিনেটটা করে রাখবো ভালোভাবে সেট হওয়ার জন্যে। তো আমার চ্যানেলে যারা এখনও নতুন, তোমাদের যদি আশাইগার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো 20 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি আরেকবার কী করবো, খাবার শেষে আমি এখানে ব্রেড গ্রাম আমি এখানে এই ছোটো চামচের মতো এখানে আমি 2 চামচের মতো এখানে দিলাম। তো আপনারা চাইলে নাও স্কিপ করতে পারেন, আপনারাও নাও দিতে পারেন। তো এখানে ব্রেড গ্রামটা দিয়ে আমি ভালোভাবে মাছটাকে মাখিয়ে নিয়েছি। এবারে তেল এদিকে আমি রিফাইন তেল গরম করতে দিলাম কড়াইতে। তো এখানে তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে আমি মাছের পকোড়াগুলো আমি তেলেতে দিয়ে ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা, আজকের আমার টুনা মাছের পকোড়াটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আপনারা চাইলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এই টুনা মাছের পকোড়াটা কিন্তু একদম অবিকল মাংসের থেকে কিন্তু কম নয়, কথা দিচ্ছি। আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। তো এখানে সবগুলো আমি এখানে অর্ধেক পরিমাণ প্রথমে দেব, তবে একসাথে তো আমার কড়াইতে ধরবে না, সেই জন্য আমি অর্ধেকটা দিচ্ছি আর বাকিটা অর্ধেকটা পরে আমি করে নেব। তো দেখতে পাচ্ছেন যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ না আমি এটাকে ভাজতে থাকবো। তো এখানে কালার চলে এসছে একদম মাছের। তো আমি এবারে নামিয়ে নেব গরম গরম পরিবেশন করার জন্যে। তো আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না, আর লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো আজকের এই পর্যন্ত, আবার অন্য এক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।